শান্ত বরফে ঢাকা শহরটি দেখছেন, সেখানে দীর্ঘদিন থাকতে হলে শহরে পৌঁছানোর আগেই যেতে হবে অপারেশন টেবিলে। শরীরে কোনো রোগ থাকুক বা না থাকুক, করতেই হবে ছোট একটি অস্ত্রোপচার। এমন কঠিন আর অদ্ভুত নিয়ম মেনেই বসবাস করতে হয় ভিলা লাস অ্যাস্ট্রেলাস নামের এই শহরে। অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে অবস্থিত ছোট্ট এই বসতিটি চিলির নিয়ন্ত্রণে। এখানে কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকতে হলে কোনো সমস্যা নেই, তবে দীর্ঘ সময় অবস্থান করতে চাইলে আগেই শরীর থেকে অ্যাপেন্ডিক্স অপারেশনের পরামর্শ দেওয়া হয়। 6 বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রেও মানা হয় একই সতর্কতা। এর কারণ শহরটির ভয়ঙ্কর বিচ্ছিন্নতা। চারদিকে শুধু বরফ, তুষার ও হিমশীতল বাতাস। শীতকালে তাপমাত্রা নেমে যেতে পারে -47 ডিগ্রি সেলসিয়াসে। তুষার ঝড় শুরু হলে ঘরের বাইরে বের হওয়াও হয়ে ওঠে বিপজ্জনক। সবচেয়ে বড় সমস্যা চিকিৎসা ব্যবস্থা। সেখানে কয়েকজন চিকিৎসক থাকলেও বড় কোনো হাসপাতাল নেই। সবচেয়ে কাছের উন্নত হাসপাতাল প্রায় 1000 কিলোমিটার দূরে। খারাপ আবহাওয়ায় বিমান বা জাহাজে রোগী সরিয়ে নেওয়ার সুযোগও থাকে না। এমন অবস্থায় কারো হঠাৎ অ্যাপেন্ডিসাইটিস হলে কয়েক ঘন্টার দেরি তৈরি করতে পারে জীবন মৃত্যুর ব্যবধান। অ্যাপেন্ডিক্স তলপেটের ডান পাশে থাকা ছোট্ট একটি নলের মতো অঙ্গ। এতে প্রদাহ হলে শুরু হয় প্রচন্ড ব্যথা। সময় মতো অপারেশন না করালে সেটি ফেটে যেতে পারে। তখন জীবাণু পেটের ভেতর ছড়িয়ে পড়ে ও রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। এই বিপদের বাস্তব উদাহরণও রয়েছে। 1961 সালে সোভিয়েত চিকিৎসক লিওনিদ অ্যান্টার্কটিকার একটি গবেষণা ঘাঁটিতে কাজ করছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারেন তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু পুরো ঘাঁটিতে তিনিই ছিলেন একমাত্র সার্জন। বাইরে তখন প্রচন্ড তুষারঝড়, উদ্ধারকারী বিমান আসার কোনো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত আয়না ও সহকর্মীদের সহায়তায় তিনি নিজের শরীরে নিজেই অস্ত্রোপচার করেন। প্রায় 2 ঘন্টার সেই ভয়ঙ্কর অপারেশনের পর তিনি নিজের অ্যাপেন্ডিক্স বের করতে সক্ষম হন। সেই কঠিন সিদ্ধান্তই তাকে মৃত্যুর অন্ধকার থেকে ফিরিয়ে আনে। ভিলা লাস অ্যাস্ট্রেলাসে প্রায় 100 মানুষ বসবাস করেন। তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী, গবেষক ও চিলির সামরিক বাহিনীর সদস্যরা। এখানে ছোট স্কুল, ডাকঘর, রেডিও স্টেশন, ব্যাংক ও সুপার মার্কেট রয়েছে। তবে খাবার ও প্রয়োজনীয় জিনিস আসে বহুদূর থেকে। তাজা ফল ও সবজি সহজে পাওয়া যায় না। শহরটিতে কুকুর রাখাও নিষিদ্ধ, কারণ কুকুর স্থানীয় বন্য প্রাণীদের মধ্যে রোগ ছড়াতে পারে। তবে বসতির চারপাশে নির্ভয়ে ঘুরে বেড়ায় পেঙ্গুইন ও এলিফ্যান্ট সিল। অর্পিতা জাহান, RTV।